ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেছেন প্রধান উপদেষ্টা। জানিয়ে দেব, নিউ ইয়র্কে এনসিপি নেতা আক্তারকে হেনস্থা করল আওয়ামী লীগ নেতা কর্মীরা, ডিম নিক্ষেপ। এদিকে বিএনপি পরিচয় মাঠ দখল করে মার্কেট উচ্ছেদ করলেন বিএনপি নেতারা। এবং সর্বশেষ জানাবো, বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। সোমবার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠককালে এই কথা বলেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। দেশের জন্য সম্পূর্ণ প্রস্তুত। বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টা নেতৃত্বের প্রশংসা এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশিয়া, আঞ্চলিক সহযোগিতা, সার্ক পুনরুজ্জীবিত, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে পরিচিত ভ্রান্ত তথ্য প্রচার সহ দ্বিপাক্ষীয় ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা কক্সবাজারে বসবাসরত 10 লাখের বেশি রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগী কামনা করেন। জবাবে মার্কিন কর্মকর্তারা রোহিঙ্গাদের জন্য জীবন রক্ষাকারী সহায়তা বজায় রাখার আশ্বাস দেন। অধ্যাপক ইউনূস বলেন, সার্ক প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে সম্মেলন আয়োজন করতে পারেনি। অন্তর্বর্তী সরকারও এই সংস্কারকে পুনর্জীবিত করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। তিনি আরো বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে সংযুক্ত বাংলাদেশের উন্নয়নকে বহুগুণে এগিয়ে নিতে পারে। এজন্য বাংলাদেশ আসিয়ানে যোগদানের আগ্রহ প্রকাশ করেন। এছাড়া তিনি নেপাল, ভুটান এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে আমরা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুততর করতে পারবে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। নিউ ইয়র্কে এনসিপি নেতা আক্তারকে হেনস্থা করল আওয়ামী লীগ নেতা কর্মীরা, ডিম নিক্ষেপ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে আক্তার হোসেন সেখানে পৌঁছান। বিমানবন্দরের 4 নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় স্থানীয় সময় 22 সেপ্টেম্বর বিকেল 5টার দিকে ঘটনা ঘটে। মানববন্দরে পৌঁছানোর পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও অন্যান্য বিমানবন্দরে পৌঁছানোর পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও আক্তার হোসেনের সঙ্গে হাঁটছিলেন। সফর সঙ্গী হিসেবে আসা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা সমর্থকের এই সময় তাসনিম জারাকে লক্ষ্য করে কটূক্তি করেন। তারা সেখানে বিক্ষোভ করেন। প্রত্যক্ষদর্শী বিমানবন্দরের কর্মকর্তা হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, পরপর 2টি ডিম ছোড়া হয়। এনসিপি নেতা আক্তার হোসেন পিঠা ডিমগুলো লাগে তিনি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে হেঁটে যান। সবাই গাড়িতে ওঠার পর আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা গাড়ির সামনে শুয়ে পড়েন। তারা জয় বাংলা সহ অন্যান্য স্লোগান দেন। এই সময় নিউ ইয়র্ক পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। স্থানীয় সময় বেলা 1টা থেকে জন এফ কেনেডি বিমানবন্দরে 8 নম্বর টার্মিনালে বিএনপি আওয়ামী লীগ সমর্থকেরা সমবেত হয়েছিলেন। তারা পাল্টাপাল্টি স্লোগান দেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গীরা ম্যানহাটার গ্র্যান্ড হায়াত হোটেল আছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সেখানে প্রতিবাদ করার অনুমতি নিয়ে রেখেছে। সে অনুযায়ী সন্ধ্যায় তারা সেখানে বিক্ষোভ করেন। রাস্তায় 2 পাশে পরস্পর বিরোধী স্লোগান দেয় এনসিপি আওয়ামী লীগ। সেখানে এনসিপি নেতা আক্তার হোসেন এই ঘটনায় আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের বিচার দাবি করেন। বিএনপি পরিচয় মাঠ দখল করে মার্কেট উচ্ছেদ করলেন বিএনপি নেতারা। পুরান ঢাকার লক্ষ্মী বাজারে শিশু কিশোরদের খেলার মাঠ দখল করে গড়ে ওঠা অস্থায়ী মার্কেট উচ্ছেদ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। আজ সোমবার দুপুরে সূত্রাপুর থানাপুর বিএনপি ও ওয়ার্ড পর্যায়ে নেতাদের নেতৃত্বে মাঠটি দখলমুক্ত করা হয়। এই সময় মাঠের ফটকে শিশুদের খেলাধুলার জন্য সংরক্ষিত লেখা ব্যানারও টাঙানো হয়। বিএনপি নেতাদের এমন উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। তারা বলেছেন, মাঠ ফেরত পাওয়ার শিশু কিশোররা আগের মতো খেলাধুলা করতে পারবে। স্থানীয় বাসিন্দারা আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে যেন আর কেউ মাঠ দখল করতে না পারে সে ব্যাপারে তারা সচেষ্ট থাকবেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপুর 2021 সালের 10 মার্চ এই মাঠ দখলমুক্ত করে শিশুদের জন্য উন্মুক্ত করেছিলেন। এরপর থেকে মাঠটি প্রতিদিন ফুটবল, ক্রিকেট খেলার প্রাণ কেন্দ্র পরিণত হয়। তবে সম্প্রতি স্থানীয় বিএনপির পরিচয় এটি
চক্র মাঠ দখল করে অস্থায়ী মার্কেট তৈরি করে এবং প্রায় 36 জন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে দোকান ভাড়া দেয়। এই নিয়ে এলাকায় ক্ষোভ থাকলেও ভয়ে কেউ প্রতিবাদ করতে পারেনি। তবে বিষয়টি বিএনপির শীর্ষ নেতাদের নজরে এলে তারা উচ্ছেদের নির্দেশ দেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, দলের নাম ভাঙিয়ে একটি চক্রমাঠ দখল করে মার্কেট বসিয়েছে। এমন খবর পেয়ে মহানগরের শীর্ষ নেতারা উচ্ছেদের নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী আজ মাঠ অবৈধ দখলমুক্ত করা হয়েছে। সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক শেখ আজিজুল ইসলাম বলেন, সেই নির্দেশ অনুযায়ী আজ মাঠ অবৈধ দখলমুক্ত করা হয়েছে। সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক শেখ আজিজুল ইসলাম বলেন, এই মাঠ আবার কেউ দখল করতে পারবে না। 42 ও 43 নম্বর ওয়ার্ড বিএনপি নেতারা মাঠের দেখভাল করবেন। বিএনপির নামে এখানে কেউ দখল বা চাঁদাবাজি করলে তা বরদাস্ত করা হবে না। উচ্ছেদ অভিযানে অংশ নেন 42 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মাসুদ আফরোজ, সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান এবং 43 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি কাজী আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক ফয়েজ সহ স্থানীয় নেতারা। বিএনপি নেতা মাসুদ ফয়সাল বলেন, যারা এই মাঠে দোকান বসিয়েছিলেন তারা বিএনপির কেউ না। আমরা লক্ষ্য বাজার কোনো অবৈধ দখল হতে দেব না। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ অন্যায় করলে তা ছাড় পাচ্ছে না। এটা আবারও প্রমাণিত হলো। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানার পর মহানগরের নেতারা দ্রুত ব্যবস্থা নেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লক্ষ্মীবাজার সমাজ কল্যাণ সংঘের নামের একটি নাম সর্বস্ব সংগঠন মাঠটি দখল করে। এই চক্র গত কয়েক বছর ঈদ মেলা ও বৈঠক মেলার আয়োজন করে লাখ টাকা আয় করেছে। সম্প্রতি ব্যবসায়ীদের কাছ থেকে 30-40 হাজার টাকা অগ্রিম নিয়ে মাঠে 30টি দোকান বসানো হয়। সপ্তাহে প্রতিটি দোকান থেকে ভাড়া নেওয়া হতো 1 থেকে 1.5 হাজার টাকা। উচ্ছেদ ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী বলেন, অ্যাডভান্স টাকা দিয়েছি, চৌকি কিনেছি, এখন উচ্ছেদ করায় সব ক্ষতি হলো, টাকা ফেরত পাবো কিনা জানি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হলো সংসদ সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন পেছানোর প্রতিবাদে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী ছাত্র শিবির মনোনীত সম্মিলিত শিক্ষার্থী জোট। তারা বলেছে, একটি বিশেষ দলের প্রেসক্রিপশন বাস্তবায়ন করেছে নির্বাচন কমিশন। রাষ্ট্র নির্বাচন করতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের দলীয় সিদ্ধান্তে আবার নির্বাচন পেছানো হয়েছে বলেও অভিযোগ তুলেছে তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনানো বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মুস্তাফিকুর রহমান। তিনি বলেন, রাষ্ট্র নির্বাচন করতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তাদের দাবির পরিপ্রেক্ষিতে আজকের এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে এমন প্রশাসন কোনোভাবেই কাম্য নয়। অনেক প্রার্থী রাষ্ট্র নির্বাচন করতে গিয়ে নিয়মিত ক্লাস পর্যন্ত করতে পারেনি। অনেক সময় শ্রম ও অর্থ ব্যয় করে শিক্ষার্থীরা প্রচারণা চালিয়েছে। এসব বিষয়কে উপেক্ষা করে একটি দলের স্বার্থকে প্রাধান্য দিয়েছে প্রশাসন। শিক্ষার্থীরা অবমূল্যায়ন ও পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে। মুস্তাফিকুর রহমান আরো বলেন, ছাত্রদল হলে প্যানেল দিতে পারেনি। এর কারণে নির্বাচন 15 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পিছিয়ে দেওয়া হয়েছিল। আজ আবারও পরিকল্পিতভাবে পোষ্য কোটা ইস্যুকে সামনে এনে ক্যাম্পাসে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করা হলো। শিক্ষক ও কর্মকর্তাদের হেনস্থা করার ঘটনা ঘটলে এর পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট মিটিং অনুষ্ঠিত হলো এবং তদন্ত কমিটি গঠিত হলো। কিন্তু অবাক করার বিষয় এই যে সব বিষয় উপেক্ষা করে শিক্ষক কর্মকর্তা হেনস্থাকে সামনে এনে ক্যাম্পাসে কর্মবিরতি ঘোষণা করা হলো। পোষ্য কোটা, শিক্ষক নির্যাতন, শাটডাউন ইত্যাদি ইস্যু সামনে এনে রাষ্ট্রকে বানচাল করতে বিএনপিপন্থী শিক্ষক নির্বাচন কমিশনের ও প্রশাসন ষড়যন্ত্র লিপ্ত হয়েছে বলে অভিযোগ করে ছাত্র শিবির মনোনীত প্যানেল এভিপি প্রার্থী আরো বলেন, এর আগে ডাকসু বিএনপি ছাত্রদের নির্বাচনকে বানচাল এবং ফলাফলকে প্রশ্নবিদ্ধ করতে নানাবিধ ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের দলীয় সিদ্ধান্ত আবারও রাষ্ট্র নির্বাচনে পিছিয়ে গেল। নির্বাচনে পেছানো ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মোস্তাফিকুর রহমান বলেন, তারপরও আমরা বিশ্বাস করি যে শিক্ষার্থীরা থমকে যাবে না। রাষ্ট্র আদায়ের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন বাছাই করে সব ষড়যন্ত্রের জবাব দেবেন এবং ক্যাম্পাসকে দলীয় যে লেজুর ভিত্তি থেকে মুক্ত করে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস উপহার দেবেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় পাশে দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।